শুভ সকাল প্রিয় বন্ধুরা। দেখো 9টা বেজে গেছে, এখনো ঘুমে। এই দেখো, ওদিকে আমার রান্নার সব কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে, আর আমাদের পাখিটা খাচ্ছে। দেখো, এদিকে দেখো রান্না বসাই দিয়েছি, আর এদিকে আজকে রান্না করব। এই দেখো কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে রান্না হবে। আর এখানে হবে এই যে, এটাকে আমরা বলি মলঙ্গি মাছ বা মায়া মাছ, যে যাই বলুক না কেন। এই মাছ দিয়ে টমেটো আর ওই যে ছোট করে আলু কেটে রেখেছি, এই আলু দিয়ে ঝোল হবে ধনিয়া পাতা দিয়ে। আর এই তো শোল মাছের মাথা আছে, লেজা আছে, এটা দিয়ে হবে এই শাক। আর এই দেখো ভাজির জন্য শাক কেটে রেখেছি, এটা হচ্ছে সেচি শাক। এটা পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে ভাজি করব, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো বন্ধুরা, অনেক দিন পরে চলে এলাম আমার স্বাদের রান্নাঘরে। আসলে শীতের সময় রান্না করতে বেশ ভালো লাগে, আমি তো সারাদিনই রান্না করতে পারি। চলে এসেছি রান্না করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। অন্নপূর্ণার নাম নিয়ে রান্না শুরু করে দিলাম। প্রথমেই আমি শোল মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, এরপরে ছোট মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, একটা কথা, আমি এত কষ্ট করে ভিডিও করি, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট তো করা যায়, তাই না? আমি তো ভাই ভালোবাসাই চাই, টাকা পয়সা তো আর চাই না। আমি চাই তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর পৌঁছে যেতে। আর এই অনেক দূর পৌঁছে যাওয়ার পিছনে কিন্তু তোমাদের থাকতেই হবে, কারণ তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই চাই আমার ভিডিওগুলো দেখবে, লাইক করবে, শেয়ার করবে এবং সবার কাছে পৌঁছে দেবে। যাই হোক, তোমাদের ভালোবাসা চাই, আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সামনের দিকে এগোনো একদমই সম্ভব না। এই তো কথা বলতে বলতে ওদিকে আমি অন্য চুলায় শাক ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউ শাক রান্না করার জন্য জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপরে লাউ শাকগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যখনই টকবক করে ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একদম ঘেটে ঘুটে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব। শীতকালে কিন্তু ধনিয়া পাতা দিয়ে যে কোনো শাক রান্না করলে বেশ ভালো লাগে খেতে। অনেকেই আবার শাকে ধনিয়া পাতা খায় না, তবে যারা না খায়, যারা খেয়েছে তারা তো জানে শাকের মধ্যে ধনিয়া পাতা দিলে কতটা ভালো হয়। শাকটা নামিয়ে নেওয়ার পরে এখন রান্না করব ছোট মাছ। এর জন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোও কষিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলেই ছোটো মাছগুলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পর টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার স্বামীর তো ধনিয়া পাতা খুব প্রিয়, সে মাছ হোক মাংস হোক যে কোনো কিছু রান্না করলেই ধনিয়া পাতা না দিলে তার একদমই ভালো লাগে না। বন্ধুরা, রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। এই দেখো চুলা একদম পরিষ্কার, এপাশেও পরিষ্কার। এই দেখো আজ রান্না করেছি শাক ভাজি করেছি। এই দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এই দেখো ছোট মাছ দিয়ে আলু টমেটো ধনেপাতা দিয়ে। আর এখানে করেছি কুমড়ো শাক, শোল মাছ দিয়ে কুমড়ো শাক। দেখো দেখো হাঁ হয়ে তাকাই আছে। ওই দেখো টিভি দেখো। যাই হোক, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া রেস্ট নেওয়া সবই হয়ে গেছে। সব কিছু তো আর ভিডিও করা যায় না। আর সন্ধ্যাবেলা একটু নাস্তা তৈরি করেছিলাম, এখানে পাউরুটি করেছি, আর সাথে দিতেছি শসা টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম দিয়ে হালকা ভেজে নিয়েছি। এভাবে খেলে কিন্তু দারুণ লাগে। উপরে একটু সস ছিটিয়ে খেয়ে নিলাম। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।